আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক দেশে একজন প্রতাপশালী রাজা বসবাস করতেন, কিন্তু তার চোখে একটি অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। তিনি দিন দিন চোখে কম দেখতে শুরু করলেন। তাই তিনি পেরেশানি হয়ে রাজ্যের নামি দামি ডাক্তার হেকিমকে ডেকে আনলেন। বিভিন্ন হাকিম বিভিন্নভাবে ঔষধপত্র এবং পরামর্শ দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রাজার চোখ ভালো হচ্ছিল না। অবশেষে রাজাকে একজন দরবেশ বাবার সন্ধান দেওয়া হলো। দরবেশ বাবার সন্ধান পেয়ে রাজা পাগলের মতো ছুটে গেল দরবেশ বাবার কাছে। দরবেশ রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি যে সমস্যায় ভুগছেন তার সমাধান তো খুবই সহজ। রাজা বললেন, যদি সহজই হয় তবে দ্রুত আমাকে সুস্থ করে তুলুন, আমি আর সহ্য করতে পারছি না। দরবেশ বলল, ঠিক আছে মহারাজ, আপনি এখন থেকে সব কিছু লাল রঙের জিনিস দেখবেন, লাল ছাড়া অন্য কোনো রঙের জিনিস দেখবেন না। দরবেশের কথা শুনে রাজা তার রাজ দরবারে ফিরে এসে হুকুম জারি করলেন যেন সম্পূর্ণ রাজপ্রাসাদ লাল রঙে রঙিন করা হয়। রাজার আদেশ মতো সম্পূর্ণ প্রাসাদকে লাল রঙে রাঙিয়ে দেয়া হলো। রাজা এখন সব সময় কেবল লাল রঙই দেখেন। লাল রং দেখে দেখে রাজার চোখ ভালো হতে লাগলো। রাজা আগের চেয়ে এখন অনেক ভালো দেখতে পায়। তাই একদিন সেই দরবেশকে রাজদরবারে আমন্ত্রণ করলেন যাতে তাকে কিছু হাদিয়া দেওয়া যায়। কিন্তু প্রাসাদে আসার পর দরবেশ এক অদ্ভুত কাণ্ডের সাক্ষী হলেন। রাজার প্রহরীরা দরবেশ বাবার সাদা পোশাকের উপর লাল রং ঢেলে দিলেন। লাল রঙের গায়ে নিয়ে দরবেশ রাজার কাছে হাজির হলেন। রাজা দরবেশকে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, কেমন আছেন? দরবেশ বাবা উত্তর দিল, এই তো দেখতেই পাচ্ছেন, আপনার প্রহরীরা আমাকে রাঙিয়ে দিয়েছে। রাজা বললেন, আপনার পরামর্শ অনুযায়ী আমি এখন সব সময় লাল রঙের পোশাক পরে থাকি এবং আশেপাশে সব কিছু লাল দেখতে পাই। দরবেশ বাবা উত্তর দিলেন, মহারাজ, আপনি এত কষ্ট করে আপনার চারিপাশে যদি লাল রং না করে একটি লাল রঙের চশমা পরে নিতেন তাহলে তো সব কিছুই লাল দেখতে পেতেন, এত কষ্ট করতে হতো না। রাজা জবাব দিল, হ্যাঁ ঠিকই তো, একটি লাল চশমা পরলেই তো হতো, এত কিছুর দরকার ছিল না। প্রিয় দর্শক, আমরা কোনো সমস্যায় আক্রান্ত হলে নিজের চারিপাশ ঠিক করা নিয়ে ব্যস্ত হয়ে উঠি। আমরা আমাদের চারিপাশের পরিবর্তন করে তার সমাধান করতে চাই, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওই সমস্যার সমাধান আমার নিজের মধ্যেই রয়েছে। আমাদের মধ্যে একটু পরিবর্তন আনলেই বেশিরভাগ সমস্যার সমাধান করা সম্ভব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।